সময় অস্থি ধোয়ার সময় সকলকে দান করতে হয়, তাই যে যা পারবেন এই অস্থি ধোয়ার বাকি সকলে দান করবেন। জয় মা মনসা দেবীর জয়। ওই না মস্তকের কেশ ছাবি কেন হারিয়া যাব, ওই না দুই নয়ন ছিল ছবি ওই না আকাশের তারা, ওই না নাসিকাতে ছিল ছবি ওই না কৃষ্ণের হাতের বাঁশি, একবারে কথা বলো গো। ওই না দন্তখানা সবে সবই ওই না মুখি তার গাথরে, ওই না হস্তখানা সবে সবই ওই না রামের হাতে হলো, ওই না বক্ষখানা সবে সবই ওই না কদমের জালি, ওই না কোমর খানা সবে সবই ওই না কামের ওই না দুই চরণ সবে সবই ওই না পদ্ম কমল ফুল, ওই না অস্থি ধুয়ার বাকি সবার ওই না দিবেনি উলোর ধনে, মা গো মনসা দেবী কোথা থেকে দেখছো মা? আমি যে অসহায় হয়ে গেছি গো, আমি কি করে স্বর্গপুরে যাব আমার স্বামীকে নিয়ে? তুমি বলে দাও, না হইলে আমি প্রাণী বিসর্জন করে দেব গো। দাঁড়াও বিহুলা, কি বা কারণে আমার স্মরণ করিয়াছ বিহুলা? আমার স্বামীর মাংস পিণ্ড অস্থিগুলো সকলে কিছু খুশি খুশি মরে গেছে গো। আমি কি নিয়ে দেবতা নগরে যাব তুমি বলে দাও মা। চিন্তা নয় বালি, তোমার স্বামী অস্থি চর্ম খসে খসে পড়ে যাচ্ছে সাগরী সঙ্গমে, তারই কারণে আমার মা মা বলি স্মরণ করিয়াছ।
অবশ্যই তোমার যুক্তি বলবো আমি। আপদে বিপদে যে কোনো সংকটে পড়লে তুমি তো নাম স্মরণ করছো বেহুলা। আর বিলম্ব না করে বিনাশতার মালা পরিধান করো তুমি। বিনাশতার মালা তৈরি করো সেই হাড় মাংস দিয়েই। আর এই বিনাশতার মালা নিয়ে যাবে তুমি দেবপুরে। অবশ্যই তোমার মনোবাসনা পূর্ণ হবে বেহুলা। কিন্তু মা, কিন্তু কি? এক এক করে 3টি ধারে বয়ে যাচ্ছে, আমি কোন ধারে দিয়ে গেলে ওই স্বর্গপুরে যেতে পারবো তুমি বলে দাও মাগো। বলবো বেহুলা, অবশ্যই বলবো আমি। গণপত দিয়ে গেলে যাবে দেবপুরে। তবে শোনো তুমি, বলো মা। কাঁদিস না রে তুমি কোথায় পাবে যে তোমাকে দেখতে পাচ্ছি না গো। তুমি মুছি রে নয়ন পদ বলবো বেহুলা মুছো নয়ন দেখা দাও মা, একবার তুমি আমায় দেখা দাও, দেখা দাও। কাঁদিস না রে মুছি রে নয়ন কাঁদিস না রে মুছি রে নয়ন পদ বলবো বেহুলা মুছো নয়ন পদ বলবো বেহুলা মুছো নয়ন একেবারে তুমি দেখা দাও, দেখা দাও মা। আর যে পথের জল বেহুলা করি হায় যে পথের জল বেহুলা করি হায় সেই পথ দিয়ে যেও না বেহুলা সেই পথ দিয়ে যেও না বেহুলা মুছো নয়নের জল ও বেহুলা মুছো নয়নের জল আর কাঁদিস না রে মুছি রে নয়ন কাঁদিস না রে মুছি রে নয়ন কান্না হাসির খেলা এই তো জীবন কান্না হাসির খেলা এই তো জীবন যেই দিকের জল করি ঘোলা ঘোলা সেই পথ দিয়ে যেও না ওরে মা বেহুলা যেই দিকের জল করে হায় হায় সেই পথ দিয়ে যেও না বেহুলা ন খাই যেই দিকের জল লাগে খার পানি সেই পথ দিয়ে গেলে দেখতে পাবি নেতুলা ধো পানি মাগো, বলো বেহুলা সর্বদাই তুমি আমার পাশে এভাবে থেকো মা। সকলে বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করিও। বেশ বেহুলা যাও সে পথ দিয়ে যাও তোমার নেতুলা মাসির সঙ্গে সাক্ষাৎ হবে বেহুলা সাক্ষাৎ হবে। ওই আমি স্বামীর অস্তি মালা গাঁথিব করিব নিজ ঘরে আমি স্বামীর অস্তি মালা গাঁথিব
রাঘব বল, এ কি করলে তুমি? আমার স্বামীর বাম পায়ের মালয় চাকিখানাকে তুমি ভক্ষণ করলে। সত্যি যদি আমি প্রতিমত নারী হয়ে থাকি, আমি তোমাকে অভিশাপ করি, এই অস্থিকে তুমি হজম করতে পারবে না। যেই দিন আমার প্রয়োজন পড়বে, এই অস্থিকে তোমায় দিতে হবে। আমি তোমায় করলাম অভিস্তাপ, এই মধ্যস্থলে হবে তোমার বাস। চলো স্বামী গো, মা মনসা দেবীর কথা মতো আমি একে একে জলকে স্পর্শ করে দেখব। যেই জলে পাবো আমি খারবলের গন্ধ, সেই পথ ধরে যাব। এই তো খারবলের গন্ধ, দুই ধারেতে সোনার ঘাট, মাঝেতে ত্রিবেণী, সেখানেতে কাপড় কাছে নেতুলা ধোপানি। তার কাছে গেলে হয়তো আমার স্বামীর প্রাণদান আমি ফিরিয়ে পাবো। তাই এই মধ্যে আমি সেই মা মনসা দেবীর কথা মতো সেই পথে যাব। আরে দুই ধারেতে বয়ধারা, আমি কোন ধারেতে যাব রে, হাই রে তিন ধারেতে বয়ধারা, কোন ধারেতে যাব রে, হাই রে ওই না নম গমনসা দেবী, নম নারায়ণী রে, হাই রে ওই নাই অধম জনের কৃপা করো, বিজয়া ব্রাহ্মণী রে, হাই রে ওই তো দূরে আমি এগিয়ে যাব, দেখতে পাই যেন কে বস্ত্র ধুতো করছে, সেই পথে আমি এগিয়ে যাই।